হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো তালের মালপোয়া। তো বন্ধুরা, তালের মালপোয়া রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, কিন্তু দুটো তাল আমার লাগবে না, একটা রেখে দেবো আর একটা ছুলবো। চলুন এবার কিন্তু তালটাকে ভালো করে ছুলে নিতে হবে। আর এখন যেহেতু তালের সিজন, তো সবাই তো তালের রেসিপি খুব বানাচ্ছে, তো ভাবলাম আমি কেন আর বাদ যাই, তাহলে আমিও বানিয়ে নিই ঝটারপট। তো চলো এইবার এই জন্যই নিয়ে আসছি দুটো তাল কিনে। আজকে মালপোয়া বানাচ্ছি, আর একদিন অন্য কিছু একটা বানিয়ে আপনার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই তালটাকে ভালো করে এবার ছুলিয়ে নিতে হবে। আর তালগুলো একদমই গাছ পাকার তাল, খুব ভালো তাল। আর কীভাবে আমি তাল রসটা বার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো করে তালটা কিন্তু ছুলে নিলাম। এবার মাঝখানে ভেঙে এখানে তিনটে বিচি আছে, আর কেচি দিয়ে সাইডগুলো একটু কেটে দিচ্ছি। একটু বাকলাগুলো লেগেছিলো, ওই জন্য ছাড়ছিল না, কেচি দিয়ে কেটে দিই। আর তিনটে আটি আছে। আপনারা কি বলেন জানি না, কেউ বলে বিচি, কেউ বলে আটি। তো এখানে তিনটে আটি আছে। সুন্দর করে এবার দুটো সাইড করে রেখে এবার কিন্তু এই যে আমপোলার যে মেশিনটা দেখতে পারলেন, সেটার মধ্যে কিন্তু এবার গ্রেট করে নিতে হবে, রসটা বের করে নিতে হবে। তো আমার হাতের কাছে এটাই ছিল, ওই জন্য আমি এটা দিয়ে করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে রসটা বার করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু রস বেড়ে যাচ্ছে আর কত ঘন হয়েছে। তো তিনটে আঁটি কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, রসটা বার করানো হয়ে গেছে। এবার ভালো করে এই আমপলার মেশিনটার থেকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দর আর কত ঘন। আর এখানে এটা আমি কিছুটা, এতটা তো আমার লাগবে না, কিছুটা আমি আলাদা করে রাখবো। আর এটাকে আবার এই আটা চালনির মধ্যে চালতে হবে, কেন বলুন তো? আবার ওইটা যখন গ্রেট করেছি তখন কিন্তু তালের আঁশগুলো আছে, সেই আঁশগুলো কিন্তু এই রসটার সাথে বের হয়েছে, পড়েছে আর কি। আর এটা ভালো করে এই আটা চালনির মধ্যে চালতে হবে। চাললে কি হবে, তাহলে একটা আঁশ যাবে না আর কি রসের মধ্যে, সব আলাদা হয়ে যাবে এই ছাকনার মধ্যে। তো বন্ধুরা, পুরো কিন্তু চালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চেলে নিয়েছি। আর অনেকটাই কিন্তু আঁশ ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা ফেলে দিয়েছি। দেখুন, আর এতটা রসের তো দরকারই নেই। আর বেশি রস দিলে কিন্তু তিতো লাগে, দেখবেন যে এই কোনো মালপোয়াই বলুন, বড়াই বলুন, যেটাই বলুন, বেশি দিলে কিন্তু তিতো লাগে। তো আমি কিন্তু এই বাটিটার মধ্যে কিছুটা অর্ধেকটার মতো রেখে দিলাম। এটা পরে অন্য একদিন বানানো যাবে বা ক্ষীর করেও খাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটুক দিয়ে কিন্তু আমি বানিয়ে নেব। তো এদিকে কিন্তু কিছুটা সুজি, 1 প্যাকেট সুজি ভিজিয়ে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। তো 1 প্যাকেট সুজি কিন্তু দিয়েছি, 10 টাকা দামের সুজি। এই ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে 1 বাটি চিনি গুঁড়ো করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর চিনি যেহেতু বড় দানা ছিল, ওই জন্য গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কিন্তু চিনি গুঁড়ো করতে করতে এদিকে কিন্তু সুজিটা ভালো করে সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এবার এই সুজিটার মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো কিছু মেপে দিচ্ছি না, আপনারা মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যেভাবে যতটুকু বানাবেন সেইভাবে আইডিয়া করে দিতে হবে আর কি। মেপে বানানোর কোনো দরকার নেই, আমি মেপে কোনো কিছুই দিই না। তো আমি আমার আইডিয়া করেই বানাই। তো একটুখানি লবণ দিয়েছি, আর কিছুটা চালের গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি তালের রসটা দিয়ে, আর একটুখানি আমি বেকিং পাউডারও দিয়েছি। এবার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। আর নুন কিন্তু সামান্য একটু দিয়েছি, নুনটা একটুখানি দিবেন, নুনটা একটু টেস্ট বাড়ায়। আর এখানে কিন্তু আপনারা চাইলে নারকেল কুড়ানোও দিতে পারেন। আমার নারকেল ছিল ফ্রিজের মধ্যে, তো ঠান্ডা হয়েছিল বলে আমি আর বার করতেও ভুলে গিয়েছিলাম, সেটা দেওয়া হয়নি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে কিন্তু সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব। তো আমি কিন্তু এই কাপটা দিয়ে দিচ্ছি, আর হাতাও আছে। তো দেখছি কোনটা দিয়ে দিলে গোল হবে, কোনোটা দিয়ে দেখি গোল হচ্ছিল না, তো কাপ দিয়ে দিচ্ছি, সে তাও গোল হচ্ছে না। তারপরে হাতা দিয়ে দিব আর কি, তাও দেখি গোল হবে না, একটু লম্বা লম্বা সাইজে হয়ে যায়।
তো ব্যাটারটা কিন্তু এরকম ঘনই রাখতে হবে, পাতলা করা যাবে না বেশি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে গেছে। তো একদম সুন্দর করে ভেজে নেব। এই যে এরকমই ভাজতে হবে, বেশি লাল করা যাবে না, কেন যেহেতু সুজি দেওয়া আছে। এই দেখুন আগেও আমি কতগুলো ভেজে নিয়েছি, আর এবার হাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন দেখুন কত সুন্দর, মানে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে আর আলাদা হয়ে যাচ্ছে, কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মালপোয়াগুলো ফুলে ফুলে উঠেছে। মানে এত ফুলেছে সেটা আর হচ্ছে না, উল্টাচ্ছেই না, এত ফুলে গেছে। এই দেখুন। তো বন্ধুরা সবগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব। প্রায় আমার কিন্তু ভাজা হয়েই গেছে, সব তুলে নিলাম। এবার চলুন সাজিয়ে নিই থালাতে। তো বন্ধুরা তালের মালপোয়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এইভাবে একবার হলেও করে খাবেন, মালপোয়া খুব সুন্দর হয়, কতটা সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা। আজকের মতো এখানেই বন্ধুরা।